আমি হলাম গিয়ে শাকচুন্নি, এই গাছে আমি থাকি। কিভাবে আমি শাকচুন্নি হলাম সেই গল্পই আজকে তোমাদের শোনাবো। শোন মা, উত্তরপাড়ার একটা ছেলের সঙ্গে তোর সম্বন্ধ এসেছে। নাম রবি, ব্যবসায়িক, খুব বড় লোক। তুই অনেক সুখে থাকবি মা। এত ভালো খবরটা আমি আমার বান্ধবীকে এক্ষুনি জানিয়ে আসি। হাই হাই, চারিদিকে কেমন মেঘ করে আসছে। তাড়াতাড়ি যাই, পা চালিয়ে তাড়াতাড়ি চলে যাই। আহ আহ, এভাবেই আমি এই গাছের নিচে ঠাডা পড়ে মরে গেলাম। বিয়ে করার স্বপ্ন আর আমার পূরণ হলো না। সেই থেকে আমি এই গাছেই থাকি। সংসার করতে আমার আর ভালো লাগে না। আরে এ কি বলে, সংসার করার জন্য আমি পাগল হয়ে আছি, আর এ কিনা সংসার করতে চাই না। তাহলে এক কাজ করি, আমি বলছি ধরে গিয়ে সংসার করে দেখি কেমন লাগে। যাই, এবার এর বাড়িতে আমি সুন্দর করে সংসার করি। স্বামী, সন্তান, শাশুড়ি সবাইকে নিয়ে সুখী সংসার করব। আমার কত দিনের স্বপ্ন একটা সংসারের। এই যে বৌমা, সকালবেলা করে কোথায় চলে গিয়েছিলে? এক গাদা কাজ পড়ে আছে, রান্না বান্না, উঠোন ঝাড়ু, ঘর পরিষ্কার, আর তুমি কিনা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। যাও রান্না করো। শোনো, আমি অফিসের কাজে একটা ট্যুরে যাচ্ছি। ওখানে 7 দিন থাকবো। আমার অনেক জামা কাপড় লাগবে। 7 দিনের জন্য তুমি আমাকে সমস্ত জামা কাপড় আয়রন করে সুন্দর মতো লাগেজে গুছিয়ে দেবে। মা মা, তুমি আমাকে কি সব রুটি আর তরকারি দাও, ডিম ভাজা দাও। তুমি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দেবে, নুডলস বানিয়ে দেবে, পাস্তা বানিয়ে দেবে। আমার বন্ধুরা তোমার এসব রান্না দেখে ভীষণ হাসাহাসি করে। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ভাগ্যিস বিয়ের আগে আমি মরে গেছিলাম। ওরে বাপ রে বাপ, একদিন সংসার করতে এসে সারাদিন আমাকে এরা খাটিয়ে খাটিয়ে মারলো। আমি বাবা আর সংসার করব না। এখানে আর কিছুদিন থাকলে আমি আবার মরে ভূত হয়ে যাব। শিগগিরই আমি পালাই, এই বাসায় আমি আর থাকবো না। ওরে বাবা রে, তাড়াতাড়ি পালাই। এই জন্যই হয়তো বউটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। আমি এবার তাড়াতাড়ি পালিয়ে যাই, কেউ দেখার আগেই, আর বউটাকে আবার এই বাড়িতে পাঠিয়ে দিই। কে যে